বেলঘরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৩ এবং ১৪ তারিখ বিদ্যালয় প্রাঙ্গণে স্বাধীনতা সংগ্রামীদের জীবনী নিয়ে একটি কর্মশালার আয়োজন করে। এখানে সকল শিক্ষক শিক্ষাকর্মীদের সাথে ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে এই কর্মশালার আয়োজন করেন। তারই বিস্তারিত জানতে দেখুন আমাদের ই নিউজ ভারতের আজকের এই প্রতিবেদনটি। আমরা রয়েছি বেলঘরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতনে। এই স্কুলে হর ঘর তিরঙ্গা উদযাপন চলছে দুদিন ধরে, ১৩ তারিখ এবং ১৪ তারিখ। এই স্কুলে বিভিন্ন প্রদর্শনীতে বিভিন্ন রকম স্ট্যাচু দিয়ে তার সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে স্টুডেন্টরা তাদের উদযাপন করছে। তাদের হাতে যে কর্মসূচি যা ছিল সেগুলো তারা এখানে প্রদর্শন করেছে এই প্রদর্শনশালায়। আর আমার সঙ্গে রয়েছে এই স্কুলেরই ছাত্র। তোমার নামটা বলো। রোহিত সরকার। আচ্ছা, এই যে দুদিন ধরে তোমাদের উদযাপন চলছে, সেই উদযাপনটা ঠিক কেমন, কি কি আছে তার মধ্যে? খুবই ভালো এই উদযাপন হচ্ছে। আমাদের এখানে ৮০ বছরের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে, মানে ৮০ বছরের স্বাধীনতা, ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপন হচ্ছে এক বিশেষ প্রদর্শনীর মাধ্যমে। এইখানে ভারতের বর্ষের উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামীদের স্ট্যাচু এবং তাদের সম্বন্ধে কিছু কথার মাধ্যমে আমরা আমাদের যে স্বাধীনতার যে সংগ্রামের যে দীর্ঘ ১০০ বছর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে তোমরা এই যে স্ট্যাচুগুলো, এগুলো কি তোমরা নিজে হাতে বানিয়েছো? না, এগুলো আমাদের আর্টিস্টকে দিয়ে বানানো হয়েছে একদম। আচ্ছা, আর এই যে লেখনীগুলো সেগুলো তোমরা নিজেরা লিখেছো। আর কি কি ছিল তোমাদের? একটু আগে দেখছিলাম যে স্যার তোমাদের প্রাইজ দিলেন, সেটা কি বিষয় ছিল? সেটা ছিল হচ্ছে গিয়ে কালকে আমাদের স্কুলে থেকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেইখানে ঘুরতে গিয়ে কিরকম লাগলো ছাত্রদের সেটা নিয়ে তারা একটা রচনা লিখেছিল, তার উপরে ভিত্তি করে প্রাইজটা দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে সুন্দর একটা দেখছি, একটু দেখাতে বলবো। এই যে ক্ষুদিরামের ফাঁসির যে একটা সুন্দর এই যে তৈরি করেছো তোমরা প্রতিকৃতি, এটা কিভাবে করবো? এটা মানে শোলা দিয়ে তৈরি করা হয়েছে এবং এখানে কার্ডবোর্ডেরও ব্যবহার করা হয়েছে। এখানে আমরা প্রথমত দেখাতে চেয়েছি যে বিহারের মুজফ্ফরপুর জেলে ক্ষুদিরামের যে ফাঁসি হয়েছিল তারই একটা রেপ্লিকা এখানে আমরা তুলে ধরার চেষ্টা করি। এই মুহূর্তে রয়েছে আমার সাথে স্কুলের গণিত শিক্ষার একজন শিক্ষক মহাশয়। তার কাছ থেকে জানবো এই যে ভারত মাতার ছবি, এইটার সম্পর্কে। হ্যাঁ, নমস্কার, আপনাদের সকলকে দেশপ্রিয় বিদ্যানিকেতনে স্বাগতম। তো আমরা শুরু করি। আমরা এখানে দেখছি ঋষি অরবিন্দ ঘোষের মূর্তি করেছি আমরা। তিনি একটি ভালো কথা বলেছিলেন, অন্য লোকে দেশ বলতে কতগুলো জঙ্গল, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র বোঝায়। আমি দেশকে মা বলিয়া জানি, ভক্তি করি, পূজা করি। এই যে দেশমাতৃকার পূজা, মা বলে দেখা, এবং আমরা দেখতে পাচ্ছি স্বামীজির ওখানে মূর্তি করেছি আমরা। স্বামীজি একটি কথা বলেছিলেন যে ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। সেই মার কথাই বলছেন, মায়ের জন্য বলি দিতে হবে। আবার রবীন্দ্রনাথের দিকেও আমরা রেখেছি এখানে। রবীন্দ্রনাথ তিনিও বলছেন, কেন চেয়ে আছো গো মা মুখ পানে। অর্থাৎ এই যে দেশকে মায়ের সাথে এক করে দেখা, এবং এর ইংরেজিটা বললে আমরা ভালো করে শুনি যে আমরা বলি মাদারল্যান্ড, অর্থাৎ আমাদের মাতৃভূমি। তা সেই মাতৃ জাগরণ ব্রিটিশ শৃঙ্খলায়িত ভারত মাতাকে মুক্তি করবার জন্য সেই মায়েরই আশীর্বাদে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট, তার এই বন্দে মাতরম লেখা ১৫০ বছর, তার সাথে স্বাধীনতার ৮০ বছর। দেশপ্রিয় বিদ্যানিকেতনে ১৫০ বছর বন্দে মাতরমের উদযাপন হচ্ছে, সঙ্গে হর ঘর তিরঙ্গা। আর এই যে কর্মশালা দেখি কেমন লাগে? আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস, সারা দেশেই উদযাপিত হবে। তার মধ্যে বেলঘরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন এই বিরাট আয়োজন স্বাধীনতা সংগ্রাম উপলক্ষে একটা প্রদর্শনী, এবং তাতে অনেক অজানা তথ্য বেরিয়ে আসে। ছাত্রছাত্রীরা এটা দেখে আমার এখানে আবার দুটি গান ঘুরে আসে, বন্দে মাতরম, সব মিলে একটা জাতীয়তার উন্মেষণ। এটাই আমার। থ্যাংক ইউ। মৃণাল মুখার্জি স্যার।
ওনার কাছ থেকে জেনে নেব যে আজকে যে এই দেশপ্রিয় বিদ্যানিকেতনের যে আয়োজন 150 বছর বন্দে মাতরমের উদযাপন, সেই সম্পর্কে উনি যে এক্সিবিশনটা দেখলেন ওনার কি অনুভূতি? দেখুন, এই ধরনের এক্সিবিশন না সচরাচর দেখা যায় না। যেমন পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগটা নিয়েছে, একই সঙ্গে দেশপ্রিয়নগর বিদ্যানিকেতনে প্রধান শিক্ষক রয়েছেন সূর্যবাবু, সঙ্গে শিক্ষক শিক্ষিকা এবং যারা ছাত্রছাত্রী আছে সবাই সম্মিলিতভাবে যে প্রদর্শনীটা করেছে, এটা শিক্ষামূলক প্রদর্শনী বলা যায়। ভারতবর্ষের ইতিহাসের বহু অংশ এখানে তুলে ধরা হয়েছে, ভারতবর্ষের যারা বিপ্লবী ছিলেন তাদের কথা তুলে ধরা হয়েছে এবং একই সঙ্গে এখানে দেখলাম যে ভারতবর্ষের এই স্বাধীনতাকে কেন্দ্র করে যে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলোর কিছু কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে। এটা যদি আমাদের যারা ছাত্রছাত্রী আছে এবং যারা প্রদর্শনী দেখতে আসবেন এইগুলো যদি দেখে, তাহলে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস সেটা আরও পরিষ্কার। স্যার, আজকে আপনার স্কুলে একটা কর্মশালা হচ্ছে 2 দিন ধরে, বন্দে মাতরমের 150 বছর উদযাপন, সঙ্গে রয়েছে হর ঘর তিরঙ্গা। এই যে এত বড় একটা কর্মসূচি নিয়েছেন, সেখানে কিভাবে এটা ম্যানেজ করলেন? নমস্কার। আমরা এই যে হর ঘর তিরঙ্গা যে 9 থেকে 17 শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান সব জায়গায় পালন করেছে। যে হর ঘর তিরঙ্গা এই কর্মসূচির উদ্দেশ্যটা কি, যে আমাদের নবীন যারা প্রজন্ম বা আগামী প্রজন্ম তাদের মধ্যে স্বাধীনতার প্রকৃত ইতিহাসটাকে তুলে ধরা, তাদের মধ্যে সেই স্বাধীনতার সময় যে উৎসাহ উদ্দীপনা বা যে তাদের যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস সেই সম্পর্কে তারা সচেতন করে দেওয়া। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে তাদের মধ্যে জাতীয়তাবোধ, একটা জাতি যে বলা হয় না নেশন ফার্স্ট, সেই যে বোধটা তাদের মধ্যে গড়ে তোলা। যে প্রথমে আমাদের যে একটা পাঠ্যপুস্তকের মধ্যে বা একটা পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে তার বাইরে যে বৃহত্তর জ্ঞান দরকার, যে অনুভূতি উপলব্ধিটা দরকার, সেটা কিন্তু এই কিশোর বয়সেই গড়ে ওঠে এবং সেটা তার সারা জীবনের পাথে হয়ে থাকে। সেই লক্ষ্যেই কিন্তু আমরা এই কর্মসূচিটা নিয়েছি। আমি বিশেষ করে আমার শিক্ষক শিক্ষিকাদের বেশ কয়েকদিন আগে থেকে, জুলাই মাসের প্রায় মাঝের সময় থেকেই আমার মাথায় একটা চিন্তা ছিল যে 80 বছর এবার স্বাধীনতা দিবস পালন হচ্ছে, এবার কিছু একটা আমরা করব। তারপরে আগস্ট মাসের প্রথম দিকেই আমাদের এইরকম একটা 9 থেকে 17 কর্মসূচি এবং খুব প্রেসক্রাইব ফর্মে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ঘোষণা করল। একদম এই জিনিসগুলো করলে খুব ভালো হয়। আমি মোটামুটি যে প্রোগ্রামগুলো করেছিলাম শিডিউল, সেগুলো দেখলাম একদম ম্যাচ করে গেল। এখন আমরা কি করতে পেরেছি, এই 9 থেকে 17 আমরা বসে আঁকো প্রতিযোগিতা করেছি বিভিন্ন প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে। আমরা আগামীকাল একটা র্যালি করব, আমরা একটা প্রভাত ফেরি করব। প্রভাত ফেরির মাধ্যমে শুরুটা করব, দিনের শুরু। তারপর আমরা যথাযথ নিয়মে, অর্থাৎ সকাল 9টার পর, এটাও কিন্তু একটা নিয়ম, কালকে সকাল 9টার পর কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করার একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। সুতরাং 9টার পর এসে আমরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে একটা সামান্য সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো করব। এছাড়া কুইজ প্রতিযোগিতা করেছি আমাদের বিদ্যালয়ে, এখানে মিউনিসিপ্যালিটির যে র্যালি, সাইকেল র্যালি, তাতে অংশগ্রহণ করেছি। এখন এই যে কর্মসূচিটা আমরা 13 এবং 14 2 দিন ধরে করলাম, দিনের দ্বিতীয়ার্ধে আমরা সকালবেলা ক্লাস হয়েছে নিয়মিত, তারপরে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রম, তাতে আমরা কিন্তু মনে হচ্ছে আজকের দিনের শেষে এসে মনে হচ্ছে আমরা কিছুটা হয়তো আমরা আশেপাশের মানুষের মধ্যে সেই সারাটা জ্বালাতে পেরেছি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তো আর একদিনের নয়। আমি যদি সেই 1857 সাল থেকে 1947 90 বছরের ইতিহাসের কথা ভাবি, সেটাকে একটা ঘরের কতগুলো 4 দেওয়ালের মধ্যে, একটা ফ্রেমের মধ্যে বাঁধা কখনোই সম্ভব নয়। চেষ্টা করেছি যতটুকু সেই বিশেষ বিশেষ ঘটনাগুলো আর ওই বিশেষ বিশেষ মানুষগুলো যারা কিনা তাদের শিক্ষা, তাদের সংস্কৃতির মাধ্যমে যার নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিল, ওই যে নেশন ফার্স্ট, তাদের ওই চেতনাটা জেগেছিল। আমরা তো জানি শিক্ষা আনে চেতনা, আমাদের যে মহান স্বামী বিবেকানন্দ বলে গেছে। সুতরাং সেই লক্ষ্য রেখেই আমাদের মধ্যে, আমাদের নবীন প্রজন্মের মধ্যে যাতে সেই চেতনা গড়ে ওঠে, যাদেরকে আমরা এই ভারতবর্ষের, আগামী ভারতবর্ষের ভার যাদের কাঁধে তুলে দিতে চাই, আমি তাদের জন্যেই
আমরা কিন্তু এই কর্মসূচি করেছি। এবং বেলগড়িয়া শুধু আমাদের স্কুল নয়, আমাদের পার্শ্ববর্তী সমস্ত স্কুলের যারা বিভিন্ন স্কুল থেকে হেডমাস্টারমশাইরা গতকাল এসছেন, আজকেও একটু আগে আমি দেখলাম একটা স্কুল থেকে আসলো, বিভিন্ন স্কুল থেকে তারা এসছেন, তাদেরও কিছু কিছু কর্মসূচি আছে, তারাও কিন্তু এই এতে আমাদের এই কর্মসূচিতে সামিল হয়েছে, তারা এসে দেখছেন। একটাই কথা আমার জানি যে এই যে আত্মনির্ভর ভারত, তারপরে আমাদের যে হর ঘর তিরঙ্গা, এটা কিন্তু আজকে নয়, এটা 2022 সালের স্লোগান। এবং একটাই লক্ষ্য যে আমরা জানি 2047 সালে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস 100 বছর ইতিহাস পূর্ণ হবে। তার মধ্যে কিন্তু আমরা আত্মনির্ভর ভারত, আমরা বিকশিত ভারত যে আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যটা আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছিলেন এপিজে আব্দুল কালাম তার ভিশন 2020 মাধ্যমে। সেই পূরণের লক্ষ্যেই কিন্তু আমরা মানে আপামর ভারতবাসী যেন ঐক্যবদ্ধ, এক পতাকা তলে ঐক্যবদ্ধ, এবং আমরা নিশ্চয়ই সেই ঐক্যে আগামী 20 বছরের মধ্যে নিশ্চয়ই পৌঁছবো। সেই জিনিসগুলো লক্ষ্য নিয়েই কিন্তু এই কর্মসূচি। এটা একটা মানে ক্ষুদ্র সংস্করণ আর কি, ঠিক আছে। এরকম যদি কর্মসূচি আমরা আগামী দিনে আবার বিদ্যালয়ের তরফ থেকে নিয়ে নিশ্চয়ই আমরা চাইব আমাদের বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী তাদের মধ্যে এই বোধটা যেন গড়ে ওঠে সবার আগে নেশন ফার্স্ট, এবং আমরা জাতিকে, আমাদের দেশকে আগামী দিনে আমরা যে কোনো মূল্যে আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাব, যাতে ভারতবর্ষ আজকে 4র্থ অর্থনৈতিক দেশ আছে, খুব মানে বিলম্বে বা অনতি দূরে যেন আমাদের ভারতবর্ষ একদম শীর্ষস্থানে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন।